হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ক্যাটাগরি সেকশন, এটা ক্যাটাগরি সেকশন বললে ভুল হবে, এটা হচ্ছে আপনার অফার সেকশন, এরকমটা আমরা দেখবো। সো ক্যাটাগরি সেকশন উপরেটা, সো আমরা ডিসকাউন্ট সেকশনটা কিভাবে করব চলুন আমরা শুরু করি। সো প্রথমত আমাদের যে অ্যাপস রিয়াক্ট অ্যাপস, সেটার থেকে আমরা পেজ নিয়ে নেবো। সো এইখান থেকে হোম সিলেক্ট করে আমরা হোম সিলেক্ট কিভাবে হোম সিলেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবো, এখানে দেখবো যে হোমের নিচে একটা আন্ডারলাইন আছে। সো এখান থেকে আমরা দিব যে ডিসকাউন্ট, সিও ইউএনটি, ডিসকাউন্ট। ডিসকাউন্ট বানান ভুল হয়েছে কিনা আমি জানি না, সো ডিসকাউন্ট ভুল হলেও সমস্যা নেই। আর এফ সি, সো আমরা এখান থেকে আমরা বলার ফ্রেন্ডটাকে নিয়ে নিব, আর এ এফ সি। একটু ওয়েট করবো যাতে অ্যানালাইজ হওয়ার একটু সময় নেই। সো এখান থেকে আমরা ইন্টার দিব, আমার বলার প্লে চলে আসছে। এন্ড দেন আমরা যেহেতু এটা অ্যাপস থেকে, আচ্ছা অ্যাপস ডট জেএক্স থেকে হিরোতে যাচ্ছে, সো হোম ক্যাটাগরি, এখান থেকে আমরা পরে এগুলো আবার কি সুন্দর করে নিব। সো এর আগে আমরা যেটা কাজ করব, এখান থেকে আমরা ডিসকাউন্ট ডিসকাউন্ট, সো আমরা একটু ওয়েট করলে আমাদের যে যেটা আসছে সেটা রিকমেন্ড করছে, এখান থেকে আমরা এটাকে নিয়ে নিলাম। সো যখন নিয়ে নিলাম, আমাদের ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পারবো যে এখানে ডিসকাউন্ট লেখাটা আসছে, ছোট করে লেখাটা আসছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, এখানে দেখবেন নিচে ডিসকাউন্ট লেখাটা আসছে। তো চলুন তাহলে ডিজাইনটা শুরু করি। তো আমরা আমাদের ডিসকাউন্ট যে এটা যায়, এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমরা এই ডিবের মধ্যে একটা ডিব নিব। ডিব নিয়ে এইখানে আমরা ডিসকাউন্ট ক্লাস নেম, আচ্ছা ক্লাস নেম এখানে দিব কন্টেইনার এমএক্স অটো, এমএক্স অটো দিয়ে দিলাম, যাতে মিডল পয়েন্ট আসে। পিএক্স দিয়ে দিব 12, এটা পিএক্স 12 দিয়ে দেবো, এবং আমরা ইমেজগুলো ইনপুট করি আগে। সো ইম্পোর্ট ইম্পোর্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট আইএমজি FROM ফ্রম, আমরা আমাদের পেজটাকে নিয়ে নিই। সো ডাবল স্ল্যাশ অ্যাসেট থেকে আমাদের কার্ড 1, সো স্ল্যাশে CRT কার্ড 1 ডট পিএনজি নিয়ে নিলাম আমরা। এরপরে আমরা যে এইভাবে তিনটা নিয়ে নেব। সো আমাদের ইমেজগুলোকে একটু এখানে যেটা করতে হবে 3 2 1 না দিলেও কোনো সমস্যা নেই, বাট এখান থেকে আমাদের চেঞ্জ করে দিতে হবে 2 3। সো আমরা নাম চেঞ্জ করে দিলাম। এরপর আমাদের যে বিষয়টা করতে হবে, আমাদের এইখানে এইখানে ক্লাস নেমের আগে আমাদের যে ডিসকাউন্ট, আচ্ছা এটাকে আমরা কি করি, ক্লাস নেম না, এটা স্টাইল STY স্টাইল বি, আচ্ছা BSCK GROUND ব্যাকগ্রাউন্ড, BSCK GROUND ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। দেওয়ার পর URL $, আচ্ছা এটা হবে URL $। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ 1, আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিব। এখানে ইরোর শো করতেছে, কেন ইরোর শো করতেছে, এখানে যেটা বলতেছে আমাদের, ও আচ্ছা URL। সো URL আগে এটা একটু আমরা আরেকবার ব্যাকগ্রাউন্ড, সো দুইটা থাক। এরপরে আমাদের যে ব্যাকটিক সাইন দিতে হবে, এখানে দিতে হবে URL, আমাদের এটা দিতে হবে, তারপর $। এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের যে ডিসকাউন্ট ইমেজটা সেটাকে নিয়ে আসি, সেটাকে নিয়ে আসলাম। এরপর আমাদের কিন্তু কোনো ইরোর নাই। সো ইরোর নাই যেহেতু, আমরা এখানে প্রথমে পি ট্যাগ নিব। তো পি ট্যাগের মধ্যে আমরা এখানে দেখি, আমরা আমাদের ইমেজটাকে একটু ওপেন করি। সো এখানে আছে 2023 ট্রেন্ড। সো আমরা এটা যেহেতু 2025 সাল হচ্ছে, 2025 ট্রেন্ড, TREN ট্রেন্ড। সো এখান থেকে আমরা তারপর আমাদের H2 দিব। সো H2 তে কি আছে আমরা একটু দেখে নিই। এখানে আছে ওমেন শর্ট, সো আমরা ওমেন শর্টটাকে নিয়ে নিই। ওমেন শর্ট, এখান থেকে আমরা ওমেন ওমেন শর্ট SHIRT ওমেন শর্ট, আর একটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট, আচ্ছা
এটা বাটন হবে, ভিউ বাটন হবে, এটা হবে ডিসকাউন্ট, ডিসকভার, ডিসকভার মোর, এখানে আমরা প্লাস আইকন দিব এবং আমরা এখানে ক্লাস দিব, ক্লাস নেম দিব আন্ডারলাইন। আন্ডারলাইন দিয়ে দিলাম। এরপর আমরা আমাদের যে কাজটা সেটা আমরা দেখবো আর কি। এখানে কিছু হাইডওয়েট দিতে হইতে পারে। আমরা এখানে ক্লাস নেম দিব, ক্লাস নেম দিয়ে আগে আমাদের যে ডিজাইনটাকে সেটাকে দেখি। সো এখানে বলছে কি ইমেজ কার্ড 1, এখানে কিছু ইরর শো করছে, ডস নট ফাইল এক্সিস্ট। সো আমাদের কার্ড বানান কি ভুল হয়েছে আসলে? সো CRD হবে, কার্ড আসলেই আমরা ভুল করছি। সো এই জন্য আমি সবসময় কি করি, কপি করে নিয়ে আসি, এটা হচ্ছে বেটার। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি, দেখলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কয়টা হয়ে গেছে, একটা হয়ে গেছে। এইটাকে আমাদের আচ্ছা আমরা একটু আচ্ছা আমাদের এটা হাইড দিতে হবে। তো ক্লাস নেম POY যদি আমরা 33 দিয়ে দিই তাহলে আমরা দেখি। সো আমাদের ঠিক আছে। আর এটাকে কি করতে হবে, টেক্সট সেন্টার করতে হবে। টেক্সট সেন্টার যদি করি TXT টেক্সট সেন্টার করলাম। সো টেক্সট সেন্টার করলে আমাদের এই জায়গায় সেন্টারে চলে আসছে, একবারে সেন্টার চলে আসছে। আমাদের এইটাকে এই ডিপটাকে আমরা 3টা করব। সো এই ডিপে আমরা 3টা করে নিই, 3টা করে নিই এবং আমরা এখানে 2 করে দেই। আচ্ছা এখানে 2 করে দেই, না এখানে আমরা 3 করে দেই। আচ্ছা এটা হবে 3, এটা হবে 2, আমরা 2 করে দিলাম। আর এইখান থেকে আমরা দিব বিজি কভার, বিজি কভার দিলে আমাদের একটা হয়ে গেছে আর কি, আমরা দ্বিতীয় নম্বরটা দিছি, আমাদের এটাকেও বিজি কভার দিতে হবে। সো বিজি কভার কভার এবং এইখানে দিব আমরা লাস্ট যে ইয়েটা আছে এখানে দিব বিজি কভার কভার নো রিপিট, নট রিপিট। সো নো রিপিটে হবে মেবি। সো নো রিপিট আমরা দিয়ে দিব। এখান থেকে আমরা হয়ে গেল। আমরা এটাকে কাজ করে এই ডিপের মধ্যে আমরা গ্রিড দেই, ফ্লেক্স করে দেই, ফ্লেক্স গ্যাপ 3 করে দিব। সো গ্যাপ 3 করে দিলে আমরা দেখি, আচ্ছা না এটা ফ্লেক্স হবে না। এইখানে আমরা GRID গ্রিড হবে বাই ডিফল্ট 1 হবে এবং GRID গ্রিড MD GRID গ্রিড অলরেডি 3। সো এখানে আমরা 3 দিলে আমরা দেখতে পারতেছি আমরা এটা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করব, এইখানে যেটা করতে হবে গ্যাপ দিতে হবে। সো গ্যাপ আমরা দিয়ে দিই। সো গ্যাপ দিব আমরা 30 না, গ্যাপ দিব আমরা 10 দিলেই মেবি ওকে। সো গ্যাপ আমরা 10 দিলাম। সো বিজি কভার বিজি সেন্টার যদি দেই তাহলে আমরা দেখবো যে আমাদের এটা চলে আসে সেন্টার। আচ্ছা বিজি সেন্টার নো রিপিট, নট রিপিট। সো আমরা এটা দিলে আমরা আমাদের চলে আসছে, আমাদের এটা বিজি সেন্টার দিলে বিজি কভার দিলে আমাদের ঠিক আছে। সো আমরা এটা ইমেজটা চেঞ্জ করে নিব। আর এইখানে আমাদের গ্রিড 10 না, আমরা একটু কমাই দেই, আমরা এখানে 8 দিলে মেবি বেটার হবে। সো এখানে 8 দিলাম। এরপর এটাকে আমরা একটু কাজ করে আর একটু দিয়ে দিই, নো রিপিট দরকার নাই, বিজি সেন্টার দরকার নেই আমার। আমরা টেক্সটটাকে একটু সরাই দিই, আর টেক্সট সেন্টার না, টেক্সট হচ্ছে রাইট, এটা হচ্ছে টেক্সট সেন্টার থাক, টেক্সট লেফট, টেক্সট সেন্টার দিব না আমরা, এটা সেন্টার এইদিকে চলে আসছে। এটাকে আমাদের কাজ করতে হবে,
টেক্সট লেফট, পেডিং লেফট, PL 30 দিব। PL 30 দিলে আমরা দেখতে পাচ্ছি 30 না, আর একটু দিয়ে দেই 50। আচ্ছা 50 ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে ক্লাস নেম দিব, টেক্সট দিব এক্সেল ফন্ট সেমি বোল্ড, আর হচ্ছে আপনার টেক্সট রেড এটা দিব। আর এখানে আমরা ক্লাস নেম দিব টেক্সট 3XL ফন্ট বোল্ড, কিছু দরকার নেই আমার। আর এখানে টেক্সট হচ্ছে এক্সেল ফন্ট সেমি বোল্ড, ফন্ট সেমি বোল্ড দিলাম। এখন আমরা আমাদের দেখলে আমাদের ডিজাইনটা কিন্তু সিমিলার একটু হয়ে গেছে। তো এরপর আমাদের এই ক্লাসগুলো আমরা কপি করি। তো আমরা জাস্ট যেটা করব, এটা ক্লাসটাকে কপি করে নিব এবং আমরা এইখানে ওমেন এইখানে দিয়ে দিব এবং আমরা এইখানে দিয়ে দিব। এরপর আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের এই টাইটেলটাকে আমরা কপি করতে হবে। সো টাইটেলটাকে আমরা কপি করি। সো আমরা এই টাইটেলের মধ্যে তো এটা দিয়ে দিয়েছি, আচ্ছা এখানে ভুল জায়গায় এটা দিয়ে দিছি। আমরা এই টাইটেলের মধ্যে আগে এটা দিই, দিয়ে আমরা এটাকে তুলে দিয়ে এইখানে দিয়ে দিই। আর হচ্ছে আপনার এই ক্লাসটাকে পিতে দিয়ে দিই, কন্ট্রোল সি, এখানে আমরা দিয়ে দিই। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখলে দেখতে পারবো যে এটা হয়ে গেছে। তারপরেও আমাদের একটা কাজ হয়েছে এখানে, কোথায় আমরা টেক্সটগুলো তো সব চেঞ্জ করে দিলাম আর কি, তারপরেও টেক্সট ফন্ট সেমি বোল্ড ফন্ট। আচ্ছা আমরা এখানে কি করলাম, এটা এই ডিভির মধ্যে আমরা এই ডিভ, এই ডিভির মধ্যে যেটা কাজ করছে আইটেম টেক্সট সেন্টারটা বাদ দিয়ে আমরা এটা দিয়ে দিই টেক্সট সেন্টার। আচ্ছা এখানে থাক, আমরা ডিভির মধ্যে দিয়েছিলাম। সো ডিভির মধ্যে টেক্সট সেন্টার কথা, এই যে টেক্সট সেন্টার এটা দিয়ে দেই, নো রিপিট। সো এখন আমরা আমাদের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা দেখলে আমরা দেখতে পাবো যে আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি লাইক সিমিলার হয়ে গেছে। সো আমাদের কিন্তু সিমিলার হয়ে গেছে। আচ্ছা আমাদের আরেকটু এইগুলো দরকার হচ্ছে, আমরা এখান থেকে 30 এখান থেকে 60 করে দেই। যদি 60 করে দিই তাহলে কিন্তু এটা হয়ে গেছে। আর এখানে যদি আমি নো রিপিট ইউজ না করি তাহলে কি দেখি, আচ্ছা তারপরে আমাদের ঠিক আছে। এখানে আমরা একটু বাড়াই দেই। সো এখানে আমরা 60 করে দেই, 60 করে দিয়ে আমরা দেখবো যে আমাদের ডিজাইনটা হয়ে গেছে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোথাও যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ট্রাই করার চেষ্টা করব। আমি যেহেতু বিগিনার, ভুল হতে পারে, স্বাভাবিক। সো থ্যাংক ইউ।